মাত্র ২৬ বছর বয়সেই যেন জীবনের অস্ত দেখছেন সাগর। দুটি কিডনি নষ্ট হওয়ায় বসে বসে মৃত্যুর প্রহর গুনছেন তিনি। ইচ্ছে ছিল অভাবের সংসারে পরিবারের পাশে দাঁড়ানোর, কিন্তু অসুস্থতার কারণে নিজের সব স্বপ্ন ইচ্ছেগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তার। চট্টগ্রামের মিরসরাই উপজেলার রাজাপুর গ্রামের বরুণ চৌধুরীর ছোট ছেলে সাগর দীর্ঘদিন ধরে জ্বরে আক্রান্ত থাকার পর চিকিৎসকের কাছে গেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন দুটি কিডনি প্রায় নষ্ট তার। মাত্র ৫% কাজ করছে তার কিডনি দুটি। ডায়ালাইসিস ও দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসক। রোজার আগে ওর জ্বর ছিল বেশি, জ্বর কমতেছে না, এমনি নর্মাল প্যারাসিটামল ওষুধ খাইছে, এরপরে জ্বর কমতেছে না, সাথে বমি হয়েছিল। তো জ্বর কমতেছে না, আমরা মিঠাছড়া জেনারেল হাসপাতালে নিয়ে গেছি। তো ডাক্তার ওর মুখের বিচিগুলো দেখে, তারপর পেটের মধ্যে একটা চাকের মতো দেখে বলতেছে যে আমি তো এখন ট্রিটমেন্ট করতে পারবো না, একটা আলট্রা দিচ্ছি, আপনারা আলট্রাটা করা দেন। তো বারোয়ারহাট নিয়ে গিয়ে আলট্রা করানোর পর ওনারা কিছু বুঝতে পারছেন, আমাকে বলা নাই। পরে কম্পাউন্ডারের মাধ্যমে খবর পাইছি যে ওর কিডনিতে সমস্যা। বর্তমানে সপ্তাহে 2 বার কিডনি ডায়ালাইসিস করাতে হচ্ছে সাগরের। প্রতিবার ডায়ালাইসিসে খরচ ৮ থেকে ৯ হাজার টাকা। কিডনি প্রতিস্থাপন করতে খরচ হবে ২৫ থেকে ৩০ লাখ টাকা। সিস্ট হয়েছে কিডনিতে, তো ডায়ালাইসিস করাতে হবে। এরপর আমরা চট্টগ্রামে এসে পারবিউতে এখন ডায়ালাইসিস চলতেছে। প্রতি ডায়ালাইসিসে প্রায় ৮-৯ হাজার টাকার মতো খরচ হয়, কারণ ওর রক্ত উৎপাদন হয় না। রক্তের জন্য প্রতি ডায়ালাইসিসে ইঞ্জেকশন দিতে হয় এবং সপ্তাহে 2টা করে ডায়ালাইসিস দিতে হয়, আবার রক্তও দিতে হয়। বাংলাদেশে প্রায় 30-এর মতো লাগবে কিডনি ট্রান্সপ্লান্ট একটা কিডনিতে, আর ইন্ডিয়াতে সেটা আরও ব্যয়বহুল। ইন্ডিয়াতে 2-3টা হাসপাতালে যোগাযোগ করছি, ওখানে ইন টোটাল প্রায় 40-এর উপরে লাগবে, 40-50 লাখের উপরে লাগবে। সাগরের বাবা পেশায় একজন গাড়ি চালক। অভাবের সংসারে যেখানে দুবেলা দুমুঠো খাওয়াই কষ্টকর, সেখানে বিপুল পরিমাণের অর্থ ব্যয় করে কিডনি প্রতিস্থাপন করা সাগরের পরিবারের জন্য যেন অলৌকিক স্বপ্নের মতো। তাই তো টাকার অভাবে দিন দিন শারীরিক অবস্থার অবনতি ঘটছে সাগরের। সব থেকে কষ্ট করছে যে ওর যখন ডায়ালাইসিস শুরু হয় তখন ওর খুব কষ্ট হয়, পুরা শুকিল ঝাঁকুনি দেয় আর কাঁপুনি আসে, আর প্রেশার অনেক বেড়ে যায়। এটা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। সাগর সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চান, ফিরে যেতে চান ছোটবেলার সেই চিরচেনা খেলার মাঠ, বন্ধু বান্ধব ও সহপাঠীদের মাঝে। ও ভালো মানুষ ছিল আমাদের সাথে। এখন সাগর ও তার পরিবার চায় একটু সহযোগিতা। সমাজের বিত্তবানরা সাগরের পাশে দাঁড়ালে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। এজন্য সহায়তার আবেদন জানিয়েছেন তার পরিবার ও প্রতিবেশীরা। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আর যারা আর্থিকভাবে সহযোগিতা করবেন, আপনার কাছে আমার অনুরোধ যেন আমার ভাই সুস্থ হয়ে যায়। সমাজে যাদের কাছে আছে তারা যদি একটু যদি সহযোগীর হাতটা যদি বাড়িয়ে দেয়, তাহলে আমরা আমাদের একজন সহপাঠীকে আবার পুনরায় ভালোভাবে এগোতে পারবো।